ডিসক্লেইমার, এই ভিডিওতে একটা পাগলা কুত্তাকে ইনজেকশন দেওয়া হবে, সো আমার মুখ থেকে দু একটা খারাপ শব্দ বের হয়ে গেলে আমাকে খারাপ ভাববেন না, কারণ পাগলা কুত্তার সাথে কখনো ভালো ব্যবহার করে চিকিৎসা দেওয়া যায় না। কিন্তু বাংলাদেশিরা ভাই নেড়ি কুত্তার থেকেও অধম। ভাই ফার্স্ট অফ অল দেখো লাগে কেমন তার মুখটা পুরো পোল্ট্রি মুরগির পুটকির মতো। শেষ পর্যন্ত শুধু একটাই দুঃস্বপ্ন দেখিস যে কিভাবে ভারতের ক্ষতি করা যায়, এই নিয়ে তোরা আল্লাহর কাছে প্রার্থনা করিস, এই নিয়ে সারাদিন নামাজ পড়িস। ভারত যদি সেদিন বাংলাদেশ নামক একটি দেশকে গঠন না করতো তাহলে বোধহয় আজকে এই চুলকানিগুলো দেখতে হতো না। ভাই সত্যি কথা বলছি, যখন বাংলাদেশকে মানচিত্রে দেখি না তখন মনে হয় যে আমাদের ভারতবর্ষের একটা অ্যাটাচ বাথরুম বাংলাদেশ। মানে ভারতবর্ষে যতজন আছে না, বাংলাদেশে গিয়ে যদি মুতে দেয়। আচ্ছা শুরু করবো, অনেক ফোকাস দিয়ে লজিক দিয়ে শুরু করবো, মেজাজ গরম আছে। তার আগে বলে নেই এইটাকে, এটা হচ্ছে ইন্ডিয়ার একজন বদনা রোস্টার, মাঝে মাঝে তার মুখটা বদনার মতো হয়ে যায়, নাম অশিক্ষিত ছেলে, সরি বিষাক্ত ছেলে। তো চলো এবার তার বিষ কতটুকু দেখবো আমি। তোদেরকে কি এমনি টপকে দিয়ে আসবে তাই। আচ্ছা তার আগে আমি ইন্ডিয়ার ভাই ব্রাদার্স এবং হিন্দু ধর্মের ভাই ব্রাদার্সদেরকে বলে দিতে চাই, ভাই ভুল ধারণা ভাঙো, আমরা তোমাদেরকে ঘৃণা করি না, ভালোবাসি, সত্যিই ভালোবাসি। বাট কিছু কিছু অমানুষ আছে যাদেরকে ধর্ম বর্ণ দিয়ে বিচার করা যায় না, তাদেরকে তাদের ব্যবহার দিয়ে বিচার করতে হয়। সো ভিডিও পুরো দেখবা, বুঝবা, দেন কমেন্ট করবা। মানে ভারতবর্ষে যতজন আছে না, বাংলাদেশে গিয়ে যদি মুতে দেয় এমনি মানে বন্যার জলে ভেসে পটল তুলবি। ভাই আপনাদের যেহেতু এতই মুত, তো মুইটা ভাষায় দিচ্ছেন না কেন? যখন বর্ডারে আমাদের সাথে আপনাদের বিতর্ক লাগে তখন মুইটা দিলেই তো পারেন, আমরা ভাইসা যাইতাম। যখন আপনাদের বর্ডারের মধ্যে পেয়ে আমরা গাছের সাথে বেঁধে রাখি তখন কেন এসে মুতেন না ভাই? কেন মুতে না গাইস আমি তোমাদেরকে বলতেছি, কারণ ওনাদের মুখ যদি মূত্রথলিতে থাকতো তাহলে ঠিকই মুতে দিত, শুধু এইভাবে ফাফর মারতো না। বাট আফসোস তাদের মুখ তাদের মূত্রথলিতে নাই, তাদের মুখের মধ্যে জমা হইতেছে, বিশেষ করে এই পুটকি মার্কা মুখটার মধ্যে। এই কারণে কথায় কথায় মুতের পথ দেখায় ঠিকই, বাট ওই মুখের মুখটা নিচে দিয়ে বের করতে পারে না। সত্যি কথা বলছি, যখন বাংলাদেশকে মানচিত্রে দেখি না তখন মনে হয় যে আমাদের ভারতবর্ষের একটা অ্যাটাচ বাথরুম বাংলাদেশ। ভাই বারবার বুঝাইতেছে আমার দেশ ছোট তার দেশ বড়, এই কারণে নাকি ভয়ে চুপ হয়ে থাকবো, আবার যুদ্ধের কথাও বলে। বেটা তোর মাথা কি গু? একটা দেশে যুদ্ধ লাগলে কখনোই সেই দেশের পুরোটা যুদ্ধ করে না, পুরো দেশটা যুদ্ধ অ্যাটেম্প করে না। আর দেশ ছোট বলে তুই কথায় কথায় আমার বাংলাদেশকে মানের দিক থেকেও ছোট করতেছিস, এটা কোন লজিকের বদনা? যদি দেশের কথা বলস তো তোর দেশের মান কি এতই ভালো? গাইস আবারও বলতেছি, আমি কোনো দেশকে ছোট করতেছি না, আমি শুধুমাত্র একটা কুত্তাকে বুঝাইতেছি। কয়েকদিন আগে দেখলাম তোর দেশ ইন্ডিয়াতে ডক্টর রোগী মারতেছে, রোগীও ডক্টরে মারতেছে। মানে কি ফানি একটা ব্যাপার, তাই না গাইস? যখন এটা মানুষ দেখবে তখন বলবে এটা কোন দেশের ডক্টর? উত্তর হবে ইন্ডিয়া, নট বাংলাদেশ। বাংলাদেশের ডক্টররা কেমন হয়? টিউমারটি সফলভাবে অপসারণ করা হয়। অপারেশন শেষ হওয়ার পর যখন ডাক্তার ঘোষণা দিলেন অপারেশন সফল, হাসপাতালের করিডোর যেন আবেগে ভেসে গেল। সন্তানেরা দৌড়ে এসে বাবাকে দেখতে লাগলেন, সেজদায় পড়ে কান্নায় ভেঙে পড়ে। সো ভাই দেশ ছোট বলে জাস্ট এইটা দেখাইস না, আমাদেরও অনেক কিছু আছে দেখানোর। তুমি তোমার জায়গায় সেরা, আমি আমার জায়গায়। আর দোষ যে করছে তারে নিয়ে বকবা, তার ভুলগুলো এক্সপোজ করবা। জাস্ট একটা কারণ খুঁজে পুরো বাঙালির এইভাবে গালি দিয়ে তুমি নিজেরাই কুত্তা প্রমাণ করতেছো। মানে একাই একটা শর্ট ভিডিওতে এসে ঘেউ ঘেউ করতেছো। আর তোমরা যে মুতবা তাও তো পারবা না, মুতবা বাংলাদেশের দিকে, কিছুক্ষণ পর দেখবা নিজের ঘরেই মুতে দিছো। এই কথা কেন বলছি গাইস? দেখো ইন্ডিয়াতে মেসি আসছিল, তোমরা তো জানোই। এখন এক রাজ্যের কি পাওয়ারফুল লোকের পাওয়ারের কারণে সে মেসির সাথে ফুটবলে শট দেওয়ার সুযোগ পাইছিল, বাট ওই পাওয়ারফুল ব্যক্তি সোজা করে পাসও দিতে পারে নাই, পরপর 2-3 বার ভুল দিকে বল মেরে দিছে। আর এই জন্যই বলতেছি, মুততে সময় তোমরা ভুল করে নিজের ঘরে কিংবা নিজের খাটে কিংবা নিজের প্যান্টেই মুতে দিবা। বাংলাদেশের মতো স্বপ্ন তোমাদের পূরণ হবে না। সেই দেশের মাটিতে দাঁড়িয়ে তোরা এখন ভারতকে নিয়ে কটূক্তি মন্তব্য করছিস। আমরা কথা বলি আর তোরা আঙ্গুল চুষস, তোরা তো ধোয়ার তুলসী পাতা। তুই তো প্রথমে নিজের কুত্তার পরিচয় দিলি বাংলাদেশিদেরকে কুত্তা বলে, কারণ আমরা বাঙালিরা কখনো ডিরেক্ট ইন্ডিয়া এবং ইন্ডিয়ার মানুষকে এইভাবে কুত্তা বলি নাই, আমরা কখনোই এত নিচু ভাবে গালাগালি করি নাই। যাই হোক গাইস, আজকে আমি জাস্ট ট্রেলার দিলাম। ফিউচারে যদি এই কুত্তাটা আবার আমাদের দিকে ঘেউ ঘেউ করতে থাকে তাহলে তার মুখ আর কুত্তার পুটকি একসাথে লাগাই দিব। তো আজকের জন্য টাটা, ভেরি সুন আবার ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো বুম ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।